এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্নান টান সব হয়ে গেছে, এখানে গোছানো টুকিটাকি করে না জিনিস থেকেই যায়, কিছুতেই মনে হয় এটা নিচ্ছি না ওটা নিচ্ছি না, এটা ভুলছি সেটা বলছি। আমি তো বিশাল ভুলি, মা সব বুঝছি। এবার যাই হোক, আর এখানে ভাত পাতো রেডি, ভাত, ডাল সিদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা, আর একটু রাস্তার কিছু তো খাবো না, ওই জন্য মা একটু নুডলস করে নিয়েছে, ট্রেনে ওটাই খাবো। মোটামুটি 10:30টার মতো বেজে গেছে, খেতে বসে যাবো। খুব গরম গরম মাছ ভাজা দিচ্ছে, তারপরে আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। সব একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করলাম, টুকটাকি কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম। একদম রেডি হয়ে গেছি, আর এই যে বসেছি আর একটুখানি আড্ডায় দিদিভাইয়ের সাথে। কি রে না তাই ভাবছি আর কি, সময়টা হু হু করে চলে গেল পুরো। আসবো আসবো ওটাই ভালো লাগে, এলাম কোথা থেকে সময়টা পেরিয়েও গেল। এরপরে আবার অন্যরকম আশা, একা তো আর আসবি না, ছানা পাগলে আসবি, তখন চলে গেলে বেশি খারাপ লাগে। হ্যাঁ, আগের যখন দিদিভাইরা অন্য জায়গায় থাকতো, ওরা যখন চলে যেত আমাদের যে কি অবস্থা হতো সবার, আর বাবুরও সেই রকম অবস্থা হয়ে যেত। তারপরে আবার আসবে যখন, আর বিশাল আনন্দ কাজ করতো, মনে আছে মা? বসে নাও, আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। সব জায়গায় তাড়াতাড়ি টাইমে করা ভালো, এগিয়ে যাও। আচ্ছা এখানে বসো, এখন আগে করা ভালো, পেছনে না করে তাড়াহুড়ো না করে রেডি হয়ে বসে থাকা ভালো। স্টেশনের আগে পৌঁছাও, নিয়ে বসে থাকো। কি গো, কি ভাবছো দেখো, বুঝতে পারিনি কিছু, উদাসী হাওয়ার মতন। ওখানে কাকিমা দেখেনি। কি ভাবছো? যা যা গল্প আছে তাড়াতাড়ি করে নাও। আমি কি গল্প করবো, তুমি ভালো করে থেকো। সেই কি হয়েছে? বা একটু গল্প করবে আর কাঁদতে ছুটবে, আবার শান্তি মতো বসে গল্প করা হয়ে গেল। আমাদেরকে দিয়ে দেবে বলতে যাচ্ছিলাম, এখানে আমার এত লোক, আমি কেন ভাববো এর ভাত ব্যথা ওর কোলে। কোলে কোলে রাখা মেজমা বার করে, মেজমা খুব বকতো কোলে নিলে গুনগুনের সময়। হ্যাঁ, কি বলছে তোর বাবা? নিচে তো তুমি ওই দিক থেকে ঢুকছো কেন? ও আসো, কি রোদ গো আজকে রোদে, খুব রোদের তেজ আজকে। খুলেই বেরোয়, যে নিচে একটু রোদ আছে, যাই। চলে এসছে আমাদের বাড়ি। কি শান্ত, টাটা, সাবধানে থেকো। ওর মতন থাকিস, অন্য করিস, গিয়ে সব সময় ভালোভাবে সুস্থভাবে যেই হোক। এই সব লাগেজ নিয়ে চললো আমার। ওটা স্কার্ফ, স্কার্ফটা কানে বেঁধে নেবো, ভেজা এগুলো সব। এখন তো লাগবে না, তো গাড়িতে গেলাম। অসুবিধা হলে ফোন করে ওদের জানিও, তোমাদেরকে সর্দির কথা। সব সময় সবার ঘরে থাকে, সবাই একা একা তো, ফোন করে জানিও। হ্যাঁ, না না আর নাই। টাটা, এলুম এলুম, টাটা টাটা। মেজো মা অনই করেনি। টাটা টাটা, জেঠু এলাম, টাটা।
এবার আর টোটো করিনি, কারণ টোটোতে খুব জার্কিং হয়, ওই জন্য গাড়ি বুক করে নিয়েছি। ওই যে সব দাঁড়িয়ে আছে, টাটা। মা যাচ্ছে হচ্ছে মুক্তসরা থেকে মিষ্টি নিতে। ভোজন পিসি ওরা খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো ভোজন পিসিদের জন্য আর হচ্ছে বাড়ির জন্য, তো মিষ্টি নিয়ে নিচ্ছে। আর ওদিকে মাসি আসবে ভেবেছিল গাড়ি নিয়ে, কারণ মাসিদের গাড়ি নিয়ে স্টেশনে, তো ড্রাইভার আসছে না, মাসিদের যে ড্রাইভার উনি আসবেন না, সেই জন্য মানে আজকে অফ আছে, সেই জন্য আসতে পারেনি মাসি। বাবা আর মা আসছে স্টেশনে। আমি সবাইকেই বারণ করেছিলাম, যাত্রী সাথী ধরতাম, বেরিয়ে যেতাম, কিন্তু কেউ আর সাথে চাইলো না, তো মা আর বাবা আসবে। একদম ভালো করে প্যাক করে দিতে বলেছো তো? হ্যাঁ, ভালো করে প্যাক করে দিতে বলেছো তো? হ্যাঁ দাদা, মা একটু ঠেলে দাও ওই দিকেটা। হ্যাঁ, কোনটা ধরে? ওইটা ঠেলে দাও। হ্যাঁ, এই নেওয়া হয়ে গেছে মিষ্টি। হ্যাঁ, ঢোকাই পৌঁছে গেছি আমরা স্টেশনে। আর এই যে তিন্নি দিদিও চলে এসছে। মা ব্যাগ নিয়েছ? কোথায় এসেছিল তোমরা? আমরা দুজনে ওদের বাড়ি গেছিলাম, পুষ্পারানীর বাড়ি গেছিলাম। আচ্ছা, সিধি কথা গেছি, কিন্তু ঠিকানা ঠিক করতে পারিনি বলে আর যাওয়া। শান্তিতেই ফিরছো নাকি? হ্যাঁ, আমরা শান্তিনিকেতনে যাবো। ট্রেনটা পুরো আপাতত এখনো জেনারেল পুরো ফাঁকা। আমরা টিকিট কাটতে পারিনি, কারণ হচ্ছে আমরা বুঝতেই পারছিলাম না কবে আসবো, ডেট চেঞ্জ হচ্ছিল, আর টিকিট ছিল না, তাই রিজার্ভেশন এসি কোনোটাই পাইনি। জেনারেল মোটামুটি ফাঁকা। এই যে মা তিন্নি যাচ্ছে, আমি ওদের ছাড়তে এসেছি, তাই না বল? ওই দেখো, খেতে খেতে চলে যাব। এখন তো সবই তোমরা তাই জন্যই করছো। ইমোশনাল লাগে খুব। হ্যাঁ, আমিও দেখছি, আমি অন্যবারও যাই, আমার খারাপ লাগে, এবার আমার একটু বেশি ইমোশনাল লাগছে, কেন নিজেও বুঝে উঠতে পারছি না। কালকে দিদি বলছে কান্দুন নাকি? চলো, ফিনিশের নেমে যাচ্ছেন। দেখ তো চোখে কি ঢুকেছে বলছে। দেখতে এই রে, জ্বলিস না, দেখ জল দিবি। দেখিস হ্যাঁ, নেমে দাঁড়া। টাটা টাটা। সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে। তুই তো আসো, আমি তো কুড়ানি। ঠিক আছে, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবো। একদম একদম, টাটা টাটা। বিয়ের পর থেকে আমি যতবার কলকাতা ফিরেছি একা, তিন্নি কিন্তু এসছে আমাকে দিতে। আমি আর মা যতবার গেছি, শৈবালের সাথেও একবার এসছে, ও আর রূপনা, আর কখনো মিস করে না। বর্ধমান পেরিয়ে গেছে, আর মা ঝোলা থেকে বার করছে খাবার। চাউমিন। বর্ধমানে কত খাবার হচ্ছে, আমরা ভালো খাবার খাচ্ছি। চামচ এনেছ? এই জাস্ট পৌঁছালাম আমরা। আজকে ট্রেন একটু লেট, 4টার দিকেই ঢুকলাম। বাবা মা আছে পার্কিং এ, ওরা আসছে, তারপরে বেরিয়ে চেপে গেছি আমরা ট্যাক্সিতে। আর এখানে পার্কিং এর এত সমস্যা হয়, বাপরে বাপ। যাই হোক, রীতিমতো এদিক ওদিক করে তারপরে চাপা হলো। এই যে মাদার ইন্ডিয়া,
অনেকদিন পর। হ্যাঁ অনেকদিন পর। হাই, আমার মেয়েকে নিতে এসেছি, আমার মেয়ে আমার বোনকে নিতে এসেছি। মানে পার্কিং এর এখানে ভীষণ সমস্যা, আমি জানতাম এটা, ওর জন্য মাকে বলছিলাম তোমরা এসো না, খুব চাপ হবে। যাই হোক হয়ে গেছে, আর বেশ কিছুটা চলেও এসছি, এখন বাড়ি দেখো বাড়ি আসতে না আসতে আরেকজন দাঁড়িয়ে। হ্যাঁ আমি তো ফেল করিনি, আমি তো ঠিক টাইমে এসেছি না। তুমি তো সেজে গুজে কোথায় গেছিলে? তুমি তো সেজে গুজে বন্ধুদের সঙ্গে গেছিলাম। কিটি পার্টি, কিটি পার্টি, মিট করা হয়ে গেল। হ্যাঁ কিটি পার্টি। আমি ঢুকছি। আস্তে আস্তে পায়ে ব্যথা হচ্ছে, চলো সামনে চলো আসো। মিষ্টিটা দিয়ে দাও, মা বসবে না বলছে। আসবে না দিদি, আসবে না কেন? বল ঘুরে আসবে, আসো তাহলে। চাচু বাবা এলো না? না বাবা ওই যে গাড়ির গো কেমন আছো তুমি? আমি ঠিক আছি। ভালো থাকলে সবাই ভালো। বাহ এই হচ্ছে ও ভালো থাকলে সবাই ভালো থাকলে সবাই ভালো। হ্যাঁ দিদুন বাড়ি আদর খেয়ে ভালো মন্দ খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে এসেছো তো, তুমি ভালো আছো তো? একটু সালাদ টালাদ দাও। দিদুনের আদর টাদর খেয়ে দিদুন বাড়ির আদর, দিদুন বাড়ির আদর টাদর খেয়ে তুমি ভালো আছো তো? সেই চা নিয়ে চলে আরে মেয়ে বারবার জামা কাপড় ছাড়ে। ওইটাই তো, নাও মা, শীতের দিনের বিছানা, শীতের দিনের নাও চা নাও। রান্না হবে, ও বলে লাভ নেই, বলে লাভ নেই। হ্যাঁ তুমি এই দিকটাই চলে এসো। তুমি এখানটা উঠে আসো। অগুছানো হবে। বিস্কিট নাও। আমি মনে গেস্ট হয়ে গেছি এখানে। এই কাঁচের গ্লাসটা নেবো তো? তুই সাদাটা নিতে পারতি, ও দিদিকে দেখা। কোথাও থেকে এলে চাটা বিশাল দরকার হয়। ট্রেনেও আজকে চা ওঠে না। না দুধ চা, দুধ চা তো আমরা খাই না। মাসে মেশো ক্রিম মাখছে বললে এরকম কেমন লাগছে দেখো। এত ক্রিম টিম মাখাচ্ছি। আরে মুখটা নেই, এত মুখটা নেই না। মেশোর এখনো ডিমান্ড আছে প্রচুর, বলো মেশো এখনো ডিমান্ড আছে হ্যান্ডসাম মেশো। বলে না মরা হাতির লাখ টাকা, এরও সেই হাতির দিয়ে এখন হেভি ডিমান্ড। আমি জানি এসছে ধোকলা। মা বেরিয়ে গেল চা খেয়ে। মাসি চাটনি আমাকে দিও না, তোরা খাবি না এখন? এই কলকাতায় এলে আবার এইটা বড় প্রিয়। চামচ দেবো তাহলে? চামচ লাগবে না, চামচ লাগবে না। আমার মায়েরও খুব প্রিয়, মা কলকাতায় এলে বলে আমাকে কিছু না, আমাকে একটু ধোকলা খাওয়াবি, বলো মা। আচ্ছি হো, তোমার খবর বলো। ধোকলা আর রসগোল্লা নিচে 14টা। কেন তোমার খবর বলো। খাই দাই ঘুরি ফিরি দাঁড়িয়ে না। রসগোল্লা নিচে 14টা। বোলপুরের রসগোল্লা ভালো খাও, গুড়ের রসগোল্লা জানছিলাম 12 টাকা করে। ওইটাই ওই দোকান থেকেই এনেছি। আমি দেখেছি তো তোমরা কিনছো, আমি পেছনেই সাইকেল নিয়ে। এই ভাবি আর শুনতেই পাইনি। ওইটাই এনেছি। বসে যখন আড্ডা, আর মাসি আজকে বানাচ্ছে গরম গরম ও মটরশুঁটি, কচুরি আর হচ্ছে আলুর দম। আমার জন্য হচ্ছে এখানে রুটি। রাত হয়ে গেছে, আর মটরশুঁটি আমি খাবো না, তাই হচ্ছে রুটি।